একটি অস্ত্র, কি বললাম, এমন একটি অস্ত্র যে অস্ত্র শয়তান এবং জিনদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ। আয়াতুল কুরসির অর্থ কি? আয়াত মানে আয়াত, কুরসি, কুরসি এটা আরবি শব্দ। কুরসি কি শব্দ বললাম? আরবি। বাংলাতে যার অর্থ হলো চেয়ার। যার অর্থ কি? চেয়ার, বোঝেন তো? তবে এই চেয়ার সেই চেয়ার নয়, এই চেয়ার ওই চেয়ার এক নয়। এখানে চেয়ার বলতে আরেকটা চেয়ারকে বোঝানো হয়েছে। উদাহরণস্বরূপ, আমাদের দেশের মধ্যে রাজনৈতিক দলগুলো এক অপরের সাথে লাগালাগি করে, কিসের জন্য? কিসের জন্য? চেয়ার নাই, কিসের জন্য? চেয়ার। তারা যে এক অপরের সাথে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কুনাকুনি, ঠেলাঠেলি, গুতাগুতি যা করে, এই দুশোটিকে চেয়ারের লাগার না। এই চেয়ার বলতে কোন চেয়ার? ক্ষমতার চেয়ার। কোন চেয়ার? ক্ষমতার চেয়ার। না হলে আমার দেশের মধ্যে যতগুলো রাজনৈতিক দল আছে তাদের কি শেয়ার কেনার টাকা নাই? এই শেয়ার কেনার জন্য, এই শেয়ারের জন্য তারা মারামারি করছে না। মূলত কোন চেয়ার? ক্ষমতার চেয়ার। আয়াতুল কুরসির অর্থ কিন্তু ক্ষমতার চেয়ার। কোন চেয়ার? ক্ষমতার চেয়ার। এটা আমার কথা নয়, মুফাসসির কেরামগণ বলছেন, যে বলতে লাগলেন এখানে কুরসি শব্দের অর্থ বোঝানো হচ্ছে ইলম, আল্লাহর জ্ঞান। কুরসি শব্দের অর্থ বোঝানো হচ্ছে মুলক, রাজত্ব। কার? আল্লাহ। আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের রাজত্ব, এটাকে বোঝানোর জন্য রব্বুল আলামিন আয়াতুল কুরসি বলেছেন। সুবহানাল্লাহ পড়ুন। হুজুর, আল্লাহর রাজত্ব, আল্লাহর ক্ষমতা তো আমরা বুঝি, কিছুটা হলো না, বুঝেন না। যেইভাবে বোঝা দরকার ওইভাবে বুঝি না। বুঝলে আমরা আমাদের আমলগত অনেক পরিবর্তন হয়ে যেত। সেটা বিশ্লেষণ আগামী জুমা থেকে করব। আজকে শুধু ফজিলত নিয়ে কথা বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة وفيها آية هي سجدة أي القرآن هي آيات الكرسي سبحان الله। নবীজি বলতে লাগলেন, নবীজি বলতে লাগলেন প্রত্যেকটা জিনিসের একটি চূড়া থাকে। চূড়া, অনেকে কুজ বলেছেন। আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই। সানাম শব্দের অর্থ ভালো করে খেয়াল করবেন। উট দেখেছেন না? উট, উটের পিঠের উপর একটা কুজ থাকে না, চূড়া, সানামত ওইটা। নবীজি বলতে লাগলেন পৃথিবীর একটা চূড়া আছে, পাহাড়। পৃথিবীর চূড়া কি? পৃথিবীর মধ্যে সবচাইতে সুউচ্চ চূড়া আছে না? আছে। ঠিক কোরআনের ভেতরে একটা চূড়া আছে, সর্বোচ্চ একটি চূড়া আছে। আর এই চূড়াটা হচ্ছে সূরা বাকারা। সূরাটার নাম কি? সূরা। কেন? এর কারণ হচ্ছে এই সূরার ভিতরে এমন একটি আয়াত আছে যার কারণে আয়াত দ্বারা আল্লাহ পাক পুরা বাকারাকে পুরা কোরআনের চূড়া বানিয়ে দিয়েছেন। আর সে আয়াতটা হলো আয়াতুল কুরসি। সে আয়াতটার নাম কি? আয়াতুল কুরসি। এত বেশি দামি এই আয়াতটা। প্রিয় বন্ধুগণ আমার, নবীজি বলতে লাগলেন যেই ব্যক্তি নাকি আয়াতুল কুরসি প্রত্যেকটা দিন পালন করবে, পাঠ করবে, রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতের জন্য অধিক বেশি ফজিলত দান করবে। সুবহানাল্লাহ।
আমার নবীজি বলতে লাগলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حاميم المؤمن لا إليه المسير وآيات الكرسي حين يصبح حفظ بهما حتى يمسي ومن قرأهما حين يمسي حفظ بهما حتى يصبح নবীজি বলতে লাগলেন, পবিত্র কোরআনের মধ্যে একটি সূরা আছে, সূরাতুল মুমিন বলা হয়, অনেক জায়গায় সূরাতুল কাফের বলা হয়। এর মধ্যে 3টা আয়াত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াতটা নাজিল করেছেন, বললেন, একটু পড়তেছি, হামিম তাওজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব যিত তাওলি লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। সূরাতুল কাফের নামক একটা সূরা আছে কোরআনে, এর প্রথম 3টা আয়াত। এই 3টা আয়াত তেলাওয়াত করার পরে এরপর যদি আয়াতুল কুরসি পড়া হয়, বুঝাইতে পারি নাই, বুঝছেন কিনা? সূরার নাম কি বলেছি? আরেকটা সূরার কথা বললাম, নাম হচ্ছে সূরাতুল গাফির। কিছু কিছু জায়গায় এর নাম আরেকটা নাম আছে, নাম হলো সূরাতুল মুমিন। সূরাতুল, 2টা নাম, একই সূরা, নাম কয়টা? কোন কোন কোরআনে আছে সূরা কাফের, কোন কোন কোরআনে আছে সূরা মুমিন। সূরা, এই মুমিন সূরার প্রথম 3টা আয়াত, কয়টা আয়াত? 3টা আয়াত তেলাওয়াতের পর আয়াতুল কুরসি যদি আপনি পড়তে পারেন, আপনার জন্য বিশেষ একটা ফজিলত আছে। কি ফজিলত? নবীজি বলতে লাগলেন, কোন ব্যক্তি ফজরের নামাজের পরে পড়ল, তাহলে পরে ফজর থেকে মাগরিব পর্যন্ত পুরা সময়টা ওই ব্যক্তি আল্লাহর হেফাজতের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে মাগরিবের নামাজের পরে আবার পড়লেন সূরা কাফের 3টা আয়াত, 7 আয়াতুল কুরসি। নবীজি বলতে লাগলেন, যেই ব্যক্তি সন্ধ্যাবেলায় আবার পড়ল, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যা থেকে পরবর্তী সকাল পর্যন্ত ওই ব্যক্তিটাকে আল্লাহ তার নিজের হেফাজতে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, শুনুন ভালো করে, নবীজি বুঝাচ্ছেন, আমরা তো সব সময় আল্লাহর হেফাজতের মধ্যে আছি, আল্লাহর জিম্মাদারির মধ্যে আছি, কথা ঠিক। কিন্তু মনে রাখবেন, আপনি যখন কোন একটা অফিসের মধ্যে গেলেন, কিংবা কোন একটা বিয়ের মধ্যে গেলেন, মেজবানের মধ্যে গেলেন, আপনাকে কর্তৃপক্ষ দাওয়াত করেছে, আপনি গিয়েছেন, যেহেতু আপনি গেলেন, খেতে বসলেন, কর্তৃপক্ষ অবশ্যই আপনাকে খাবার দিবেন, কোন রকম কার্পণ্য করবে না। কিন্তু আপনার বন্ধু এসে ওকে বলল, মেজবানওয়ালাকে বলল, ইনি আমার মেহমান, একটু ভালো করে থাকাইও। তাহলে বলুন তো, আগে যেই রকম করে মেহমানদারি করতেন, এখন কি সেইভাবে করবে নাকি একটু বাড়িয়ে করবে? ন বুঝুন, বুঝছেন না কি খবর দেয়? আবার হয়েছে, আপনি মেজবান খেতে গিয়েছেন কিংবা বিয়ে খেতে গেলেন, যাদের কাছে গেলেন তারা অবশ্যই আপনাকে মেহমানদারি করবে, অসুবিধা নেই, ঠিকঠাক। কিন্তু আপনি যাওয়ার পরে আপনার পরিচিত উনি এসে ওনাকে বললেন, মেজবানওয়ালাকে বললেন, এবার মেহমান একা সাই, তখন আপনাকে কিরকম করা হবে? আগের মতো নাকি বেশি করে? বেশি করে। এই যে আয়াতের কথা বললাম, আল্লাহর হেফাজত মানে কি? বিশেষ হেফাজত। কি হেফাজত? বিশেষ হেফাজত। অর্থাৎ এই সূরা এবং আয়াত কুরসির কারণে আসমানি বালা, জমিনি বালা, সমস্ত প্রকার জিন এবং ইনসান, মানুষ কর্তৃক যত প্রকার শত্রুতা আছে, সব কিছু থেকে
আল্লাহ পাক আপনাকে দিনে এবং রাতে হেফাজত করে ফেলবেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? আয়াতুল কুরসির কারণে। এবং সাথে বললাম সূরা কাফিরের 3 আয়াত। এটা তো একটা পড়লাম। এবার আসুন আরেকটা শুনেন। নবীজি বলতে লাগলেন, যদি এমন একটা কাজ করতে পারো, কাজটা ছোট, কাজটা কি ছোট, যদি করতে পারো তাহলে জান্নাতে যেতে তোমার আর কোনো বাধা থাকবে না। জান্নাতে যেতে কোনো বাধা থাকবে না। জান্নাতে যেতে একটাই তোমাকে বাধা দিবে, একটা বাধা ছাড়া আর কোনো বাধা নাই। বুঝেন নাই? বাধা কয়টা? বাধাটা হলো শুধু মৃত্যু। অর্থাৎ কাজটা যদি আপনি এখন করেন, এখন আপনি জান্নাতে যেতে পারবেন। যেতে পারবেন না এখন? কাজটা এখন করেছেন, এখন আপনি জান্নাতি। আপনি নবীজি বলছেন, আল্লাহ বলছেন আপনি জান্নাতে চলে যান, আপনাকে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু আপনি কি এখন জান্নাতে যেতে পারবেন? কেন পারবেন না? জান্নাতে যেতে হলে আগে কি করতে হবে? বুঝতে লাগুন। জান্নাতে যেতে চাইলে আগে তো মরা পড়িব, তো নমরলে কেন যাবেন নাকি? দুদিক তারিবেন না। বেগুন তো ঈসা আলাইহিস সালাম নয়। বেগুন কি নয়? ঈসা আলাইহিস সালাম নয়। নবীজি বলতে লাগলেন, যদি আমলটা করতে পারো, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে। তার মানে মৃত্যু হওয়া মাত্রই আপনি কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ পড়ুন। আমলটা কি? হাদিসটা বলি, তারপর শুনবেন। নবীজি বলতে লাগলেন, মান ক্বরাআত আয়াতুল কুরসি ফি দুবুরিন কুল্লু সালাতিন মাকতুবাতান লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। নবীজি বলতে লাগলেন, যে ব্যক্তি নাকি প্রত্যেকটা দিন ফরজ নামাজ আদায় করার পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে। কয়বার? কোন নামাজের পর? ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি জান্নাতে ঢুকতে, প্রবেশ করতে মৃত্যু ছাড়ার কোনো বাধা থাকলো না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুনুন ভালো করে। আজকে ফজর পড়েছেন, মনে রাখবেন ফজর নামাজ শেষ করে সাথে সাথে একবার আয়াতুল কুরসি পড়ে নেবেন। মাথায় রাখবেন, ফজরের নামাজের পরে আপনি আয়াতুল কুরসি পড়েছেন, জোহরের আগে যদি মৃত্যুবরণ হয়ে যায় জান্নাতি হয়ে যেতে পারবেন। এরপরে জোহরের নামাজ আদায় করলেন, ইমাম সাহেবের সাথে ফরজ আদায় করলেন, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লেন, আসরের ভিতরে মৃত্যুবরণ করলে জান্নাতি। এরপরে আসরের নামাজ আদায় করলেন, আসরের পরে আপনি আয়াতুল কুরসি পড়লেন, আল্লাহ পাক মাগরিবের ভিতরে আপনাকে মৃত্যু দিলে পড়ে জান্নাতি। মাগরিব পড়লেন, মাগরিবের পরে আবার আয়াতুল কুরসি পড়লেন, আয়াতুল কুরসি পড়ার পরে এশারের ভিতরে মৃত্যু হলে জান্নাতি। মনে রাখবেন, এশারের নামাজ আদায় করে যদি আয়াতুল কুরসি পড়েন, সকালবেলা ফজরের নামাজ যদি কিসমতে না জোটে, অর্থাৎ যদি মৃত্যু হয়ে যায়, এশারের ওই আয়াতুল কুরসি আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তাহলে পরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এটাই, যে আজকে থেকে, এখন থেকে সিদ্ধান্ত চূড়ান্ত পাক্কা নিতে পারবো তো। যখনই ফরজ নামাজ আদায় করব, সাথে সাথে কি পড়ব? আয়াতুল। যদি জান্নাতে যেতে চান, আর যদি বলে আমার জান্নাত দরকার নেই, তাহলে আমার আপনার ব্যাপারে কোনো কথা আমার নাই। যদি জান্নাত লাগে, ফরজ নামাজের পরে অবশ্যই অবশ্যই কি পড়বেন? কথা কোন? পড়বেন তো ইনশাআল্লাহ। আমরা আমলটা আজকে শুরু করব। আমি করি, যেদিন নাকি হাদিস আমি চোখে আসলো, সেই দিন থেকে আমলটা আমি ধরে ফেলেছি। কারণ আমি যদি নিজে না করি আপনারা কেমনে বোঝাবো? বুঝেন নাই তো? আমি
আমি নিজে করলে তো হবে না, আপনাদেরকে করতে হবে। আজকে আপনাদেরকে নিয়ে শুরু করব। কখন? নামাজের পরে আমলটা আপনারা শুরু করেন এখান থেকে। কিরকম? নামাজ শেষ করব, বড় বড় আওয়াজে পড়ব। পারবো না? কথা বলেন না, পারা যাবে না? সাথে সাথে, কারণ আমাদের একটু সময় থাকে, টাকা কালেকশন করি। নামাজের পরে টাকাও কালেকশন চলবে, আয়াতুল কুরসির আমলও চলবে। পারবো তো ইনশাআল্লাহ? আমি যদি ভুলেও যাই বড় করে পড়তে, আপনারা মনে করে দিবেন। একজনে পড়লে আমি শুরু করব। পারবো ইনশাআল্লাহ? আজকে থেকে ভুলবো না। তাহলে আয়াতুল কুরসির আমরা ফজিলত পেলাম এখন 2টা। কয়টা পেলাম? 2টা। এবার আর কিছু ফজিলত শুনেন। এগুলো হাদিস বলবো না, ডাইরেক্ট বাংলা বলবো। যে হাদিস লম্বা লম্বা হাদিস বলার সময় নেই। একটু জিকির করি সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার ঝেঁজাম তাকে ধরো, ধরার ঝেঁজাম তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইল্লাল্লাহ, সুবহান। প্রিয় বন্ধুগণ আমার, স্বাভাবিক একটা ঘটনা আগে বলি, তারপর কোরআন থেকে একটা ঘটনা বলবো। আয়াতুল কুরসি নিয়ে রাসূলের জামানায় অনেকগুলো ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনা প্রায় সেম, একই ক্যাটাগরির ঘটনা। আমি সেখান থেকে একটা কিংবা 2টা ঘটনা সময় অনুপাতে বর্ণনা করব। তার আগে একটু উদাহরণ শিখে নিই, বাস্তব দেখে নিই। আমরা যারা লেনদেন করি, টাকা পয়সার লেনদেন করি, খেয়াল করবেন ভালো করে। মনে করেন হুজুরের কাছ থেকে আমি 10,000 টাকা নিলাম, হুজুর আমাকে 10,000 টাকা দিয়েছে। আমাকে যখন আমার হুজুর 10,000 টাকা দিল, আমি কি হুজুরের সামনে টাকাকে গুনবো? সত্যিটা বলবেন, চিন্তা করার দরকার না, যেটা বাস্তব সেটা বলেন। গুনবো না, কারণ হুজুরের সামনে টাকাটা গুনতে একটু লজ্জা লাগবে। কারণ কি জন্য? আমাদের মধ্যে একটা সুসম্পর্ক আছে, আমাদের মধ্যে ভালো সম্পর্ক। আমি যদি হুজুরের সামনে টাকাটা গুনি, একটা বেমানান দেখা যায়। এই জন্য আমি না গুনে পকেটে নিলাম, নিয়ে চলে গেলাম বাড়িতে। চলে যাওয়ার পরে আমি আজকে দেখলাম না, একদিন পরে যখন খরচ করতে যাব, টাকাটা গুনলাম, নিলাম, গুনে দেখলাম 10,000 টাকা নাই, 9,000 আছে, 1,000 টাকা নাই। আচ্ছা, হুজুরের সাথে আমার টাকার ব্যাপারে কথা হয়েছে কত? কথা বলেন, কত? হুজুর আমাকে দিয়েছিলেন কত? 10। আমি গুনি নেই, কিন্তু বাড়িতে গিয়ে দেখতেছি পেলাম 9,000। এখন আমি কি চিন্তা করব? হুজুরে আমাকে 1,000 টাকা কম দিয়েছে, বলবো না? কথা বলেন না, স্বাভাবিকভাবে বলবো। কেন? আমি টাকাতে খরচ করে যেমন দিয়েছেন তেমন রাখলাম, খরচ করতে বের করেছি 1,000 নাই, আপনি কম দিয়েছেন, বলবো না? হুজুরকে ফোন করলাম, হুজুর কালকে যে টাকা দিয়েছেন 1,000 কম ছিল। হুজুরে বলবে, না আমি তো 10,000 দিয়েছি। আমি বলবো, আমি তো 9,000 পেয়েছি। এবার দুইজনের মধ্যে কথা কাটাকাটি হবে না? অথচ আমি টাকাটা নেওয়ার সময় ওনার সম্মানার্থে গুনেও দেখি নাই। এখন আমরা মারামারি শুরু
শুরু হয়ে যাচ্ছে। প্রশ্ন, এখান থেকে হুজুরের সাথে কথা কাটার মাধ্যমে আমি বললাম আপনি 9 দিয়েছেন, 1 দেন নাই, 1 দিতে হবে। হুজুর বলছে আমি 10 দিয়েছি, কম দিই নাই। যদি আমার সাথে হুজুরে বাড়াবাড়ি করতে না পারে, এক পর্যায়ে বলবেন ঠিক আছে আমি দেব, ওই 1000টা আমি প্রয়োজনে গুনারই দেব, তারপরেও আমি ঝগড়া করিয়েন না। হুজুর কি খুশি মনে বলছেন নাকি রাগ করে বলছেন? আচ্ছা, আজ এই ঘটনার পরে হুজুরকে কোনোদিন আমাকে আর সম্মান করবে? আমি করব? আমিও তো করব না, কারণ হুজুরে 10 বলে 9 দেয়, বলবো না? আসলে হুজুর দেওয়ার সময় 10 দিয়েছে, এটাও সত্য, আমি যে 9 পেলাম এটাও সত্য, মাঝখানে 1 গেল কই? প্রশ্ন আছে না? এরকম ঘটনা ঘটে কিনা? মুরব্বী কল ঘটে কিনা? তাহলে এবার প্রশ্ন, এই টাকা 10 আর 9-এর মধ্যে যে 1 কমে গেল, 30% তৃতীয় কোন একজন ব্যক্তি টাকাতে হাত দিয়েছে, এটা বোঝা যায় কিনা? যদি হুজুরটা সত্য হয়, আমারটাও সত্য হয়, বাস্তব যদি 1 কম থাকে, তাহলে তৃতীয় কোন একজন ব্যক্তি এখানে হাত দিয়েছে, নাইলে টাকা কোনার তো কোনো তৃতীয় ব্যক্তিকে। তৃতীয় ব্যক্তি কে? প্রশ্ন আছে না নাই? আসুন হাদিস থেকে জেনে নিই তৃতীয় ব্যক্তিটাকে। নবীজি বলতে লাগলেন, নবীজির একটা সময় প্রখ্যাত হাদিস বিশারদ, সবচেয়ে যিনি হাদিস বেশি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলতে লাগলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের, মুসলমানদের কাছ থেকে যাকাতের টাকা, যাকাতের সম্পদ কালেকশন করে একটা রুমের মধ্যে স্তূপ করে রেখেছেন। কিন্তু দেখা যায় প্রত্যেকটা দিন ওই জায়গা থেকে কিছু কিছু টাকা, খাদ্য চুরি হয়ে যায়। বুঝেন নাই কথা? কি হয়ে যায়? চুরি হয়ে যায়। আপনার কি মনে হয় রাসূলুল্লাহর ধনভাণ্ডার থেকে কোন চোরে চুরি করার সাহস পাবে? মানুষেরা রাসূলকে তো ঠিক ভালোভাবে চিনে, এই জন্য চুরি করার সাহস কোন সাহাবীও কাজ করবে না। কথা বুঝতেছেন? তাহলে চুরিটা করতেছে কি? রাসূলুল্লাহ বললেন, রাসূল কিন্তু জানেন, কিন্তু রাসূল সরাসরি উত্তর দেন না, বুঝাই দেন। কি দেন? বুঝিয়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে বলেন, আবু হুরায়রা, প্রত্যেক দিন সম্পদ চুরি হয়, এটা চোরটাকে ধরতে হবে। যে রাসূল, হ্যাঁ, আজকে থেকে রাত্রে তুমি পাহারা দিবা, চোরটাকে ধরতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আমি ধরবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন, কিন্তু রাত যখন হয়ে গেল, চোরটাকে ডুবতে দেখা গেল না, কিন্তু চুরি করতে দেখা যাচ্ছে। বুঝতে পারেন নাই? কি করতে দেখা যায়? চুরি করতে। আবু হুরায়রা যেমন তেমন ব্যক্তি নন, খাপ করে ধরে ফেললেন, পিছন দিকে গিয়ে ধরে আটকাই দিলেন। তোর পরিচয় কি? তোর তো দেখতে মানুষের মতো লাগে না, এই এলাকায় তো তোর দেখি নাই, তুই কে? অন্য একজন সাহাবী বর্ণনা করতে লাগলেন সেম ঘটনা, দেখতে সুদর্শন পুরুষ, আমাদের বয়সী, হাতটা কুত্তার মতো। কিসের মতো? তাহলে বুদ্ধি করে বলেন তো সে কে? বুঝেন না? আবার বলছি, একেবারে মানুষের মতো শরীর, সুন্দর সুন্দর নাদুস নাদুস চেহারা, হাত যেটা কুত্তার ট্যাঙের মতো, লোমও আছে। আবু হুরায়রা যখন ধরলেন, লোমটা হাতে বাজতেছে, কুত্তার ট্যাঙের মতো লোমটা হাতে বাজে। তাহলে মানুষের হাত কি কুত্তার ট্যাঙের মতো হয়? কিন্তু ঘটনা সত্য, তার মানে এটা জিন ছিল। কি ছিল? কথা বলেন, জিন ছিল। ধরে ফেললেন। সাহাবীর হাত থেকে জিন পালিয়ে যাবে হতে পারে? আপনি তো তাৎক্ষণিক বেহুঁশে পড়ে যেতেন। স্বাভাবিক মানুষ, হাতটা কুত্তার ঠ্যাঙের মতো, এরকম যদি আপনি দেখেন, হুঁশ থাকবে? কথা কন না, অদত বেহুঁশ যাবেন কি? কিন্তু সাহাবী ভয় করে একজনকে, তিনি কে? আল্লাহ। জিন টিন এগুলো পাত্তাই দেয় না। কি জিন টিন? প্রিয় বন্ধুগণ আমার,
প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিনটাকে ধরে ফেললো, ধরে বলল, প্রত্যেক দিন চুরি করিস, রাসূলুল্লাহ আমাকে পাহারাদার বানিয়েছে তোকে ধরার জন্য, তোকে আমি ছাড়বো না। তোকে সকাল হোক আল্লাহ রাসূলের দরবারে তোকে আমি হাজির করব, তোর পরিচয় কি বল। সে বলল, আমি একটা জিন। তাহলে চুরি করতে গেলি কেন? সে বলল, আমি অত্যন্ত গরিব একজন জিন, খাওয়ার জন্য কোনো কিছু আমার মধ্যে নাই, সেজন্য আপনারা তো যাকাতের মালগুলো গরিবকে দেওয়ার জন্য স্টক করে রেখেছেন। এই জন্য আমি জানি এই মালগুলো আপনি গরিব মানুষদের মধ্যে বন্টন করে দেবেন। মানুষের খাতারের মধ্যে আমি তো দাঁড়াতে পারবো না, সেজন্য রাত্রি বেলা আমি চুরি করতে গোডানের মধ্যে ঢুকলাম। অতএব আপনি আমাকে মাফ করে দিন, আমি চুরি করেছি, অন্যায় করেছি, আমি আর কাল থেকে আসবো না, আজকের মতো আমাকে মাফ করে দেন, আমি চলে যাই। সাহাবী মানুষ তো মানুষদেরকে যে কোনো কারো কথাকে সহজে বিশ্বাস করে ফেলেন, কারণ ইমানদার তো, ইমানদারেরা সিটিং বাটফারের কথা সহজে বিশ্বাস করে কিনা বলেন না? করে, বিশ্বাস করে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, আর থেকে আসিও না, যাও, চলে গেল। সকালবেলা নবীজি বললেন, আবু হুরায়রা, গতকালকে দায়িত্ব পালন করতে গিয়ে চোরটা ধরছিলাম। ও ইয়া রাসূলুল্লাহ, ধরেছিলাম। চোর কই? ছেড়ে দিয়েছি। কি কও? ছেড়ে দিয়েছে মানে? ইয়া রাসূলুল্লাহ, সে একটা জিন ছিল, এই কথাগুলো বলেছে। আমার খুব মায়া হলো, গরিব মানুষ, গরিব জিন, খাইতে দিতে পারে না, তো একজন ক্ষুধার্ত জিনটাকে এভাবে শাস্তি দেওয়া ঠিক হবে না, আমার কাছে মনে হয়েছে, আমি এর জন্য তাকে ছেড়ে দিয়েছি। নবীজি হাসলেন। হ্যাঁ আবু হুরায়রা, জিনদের তো তুমি ছিল না, সিটিং কি এরা কথা দিয়ে কথা, এরা তোমাকে বলেছে আসবে না, যে আসবে না, দেখো কালকে সে আবার আসবে, সে আবার আসবে। জিনেরা কিন্তু কথা রাখে না, জানেন কিনা জানি না, জিনেরা কিন্তু কথা। আমার সাথে যে কোনো একজন বৈদ্যর কথা হয়েছে, এখন বাংলাদেশে এসে বিদেশে থাকে, বৈদ্যর সাথে অনেকদিন আগে কথা। আমি বললাম, ভাই আপনারা জিন টিন তাড়ান? একদিন জিন তাড়াতে সে আমাকে একবার দেখালো যে দেখেন কেমনে তাড়ায়। তার কথা, তার কাজ হাদিসের সাথে মিল পাওয়া গেছে, সে তাড়াইছে। অর্থাৎ সে বলল, বাড়ির চতুর্পাশে আমি বাড়ি বন্ধ করলাম, আমরা করি না, বাড়ি বন্ধ করে জিনদেরকে বললাম এখানে ঢুকিস না। এরা আমাকে কথা দিয়ে চলে গেছে, আর আসবে না, কিন্তু পরক্ষণে বাটফারগণ আবার চলে আসে। বুঝেন না? বাটফারগণ কি? কথা দিয়ে কথা রাখে না। ঠিক নবীজি বললেন এটা কথা রাখতো নয়। পরের দিন যখন হলো, আবু হুরায়রার মাথার মধ্যে সেম কথা আছে। নবীজি বলেছেন, জিনটা আজকে রাতেও আসবে, আমি তাকে ধরে ফেলবো। রাত্র যখন গভীর হল, ঠিক দেখা গেল কালকের যে জিন চোর সে আবার আসলো, এসে আবার সম্পদ চুরি করতে শুরু করলো। আবু হুরায়রা পিছন দিক থেকে গিয়ে আবার গাফ করে ধরলো, কিরে বেঈমান, তুই না গতকালকে বলেছিস আসবি না, আজকে আবার কেন আসলি? সে বলল, ভাই রে, কি করতাম, পেটের জ্বালা তো সহ্য করতে পারছি না, এই জন্য আসছি। আমি হয়তো কথা দিয়েছি কিন্তু কথা রাখতে পারছি না, বাইরে তুমি আমাকে মাফ করে দাও। আমি আজকে কথা দিলাম, একদম 100% শিওর কথা দিচ্ছি, আজকের পরে আমি আর কোনোদিন আসবো না, অতএব তুমি আমাকে নবীজির দরবারে আসামি করিও না। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আবু হুরায়রা সাহাবী মানুষ, গতকাল থেকে আজকে যখন একটু নরম করে কথা বললো, আজকেও বিশ্বাস করে ফেললো। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম, কাল থেকে কি ধর আসবে না। এবার ছেড়ে দিল, জিন চলে গেল। ফজর নামাজের পরে নবীজি আবু হুরায়রাকে ডাক দিলেন, আবু হুরায়রা, কোথায় তোমার আসামি? ইয়া রাসূলুল্লাহ, গতকালকে রাতে ধরছিলাম, কিন্তু আমার অন্তরটা কোমল ছিল, আমাকে কাকুতি বিনতি করে আবার বলেছে যে নাকি খুব ক্ষুধার্ত, পেটের ক্ষুধার জ্বালায় সে নাকি কথা রাখতে পারে নাই, আজকে কথা দিয়েছে, আর কিন্তু সে আসবে না। নবীজি বললেন, আবার মুচকি হাসলেন, আবু হুরায়রা,
চিনলা না তুমি জিনটারে, সে আগামীকাল আবার আসবে। সুবহানাল্লাহ, আগামীকাল আবার আসবে, অপেক্ষা করো। এরপরে তৃতীয় দিন রাত্রিবেলা আবু হুরায়রা আবার গেটের সামনে পাহারা দিল। এবার চিন্তা করলো, যত কথাই বলুক না কেন আজকে তাকে ছাড়াছাড়ি হবে। আজকে রাত যখন হলো, ওই দিন আবার গোডাউনের মধ্যে ঢুকলো, আবার চুরির কাজ শুরু করলো। পিছন দিকে আবার গাফ করে ধরলো, বললো আজকে ছাড়াছাড়ি নাই। তোর কথা নবীজি আমাকে পরপর 2 দিন বলেছে, তুই বাটফার সিটিং কথা শুনিস না, আজকে তোকে ছাড়াছাড়ি হবে না, অবশ্যই তোরা আজকে আমি নিয়ে যাব রাসূলের দরবারে, কোনো কথা শুনবো না। সে বলল, ভাই রে আমি বলছি আর আসবো না। বলছেন না ছাড়াছাড়ি নাই, আজকে ছাড়বো না। এবার বলল ঠিক আছে তাহলে। জিন বলল, ভাই রে আমি যদি তোমাকে একটা কথা বলি, আমাকে ধরার দরকার নাই, আমি যেন আসতেই না পারি এরকম একটা মন্ত্র যদি তোমারে শেখাই দিই, ছাড়বা নাকি? বুঝেন নাই? আমি তো প্রত্যেকদিন আসতেছে, কথা দিয়ে কথা রাখি না, আমাকে রাসূলের দরবার নিও না, কারণ রাসূলের সামনে দাঁড়ানোর সাহস আমার চোর হিসেবে দাঁড়াবো হতে পারে না। আচ্ছা আমি যদি তোমাকে এমন একটা মন্ত্র শিখাই, মন্ত্র বুঝেন তো? বুঝুন না? মন্ত্র, এমন একটি মন্ত্র যদি শিখাই দিই, যেই মন্ত্র পড়লে আমি কেন, আমার কোন জিনের গোষ্ঠীও এ জায়গায় আসতে পারবে না, তখন ছাড়বে? আবু হুরায়রা চিন্তা করলেন, না এটা তো দরকার আছে, যেহেতু তার প্রত্যেকদিন ধরতে পারবো না আমি, আর আমি না হয় তার ধরলাম, সাধারণ মুসলমানরা তার থেকে, সেই শয়তান থেকে, জিন থেকে এমনি বাঁচবে। যদি মন্ত্রটা শিখে ফেলি তাহলে আমি সবাইকে বলে দেব, ওই মন্ত্র দিয়ে সকলেই জিনের শয়তানি থেকে সকলে পাহারা পাবে, রেহাই পাবে। তাহলে মন্ত্রটাই শিখে নি। সুবহানাল্লাহ পড়েন। মন্ত্রটা কি বলল? কোরআন মাজিদের সূরা বাকারার 255 নং আয়াত, নাম হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। কি হবে? আয়াতুল কুরসি পড়ে তুমি যদি বাড়ির মধ্যে ফু দিয়ে দাও, যেই ঘরের ভেতর আয়াতুল কুরসির আমল থাকবে, যে গোডাউনের মধ্যে আয়াতুল কুরসি পড়ে বন্ধ করে দেওয়া হবে, ওই ঘরে ফেরেশতারা বিশেষভাবে নিয়োজিত হয়ে যান, যার কারণে আমাদের 14 গোষ্ঠী জিনও ওই জায়গায় আর ঢুকতে পারে না। আচ্ছা, এটা শোনার পরে নবীজি বলছেন, ঠিক আছে আমলটা আমি করব, তুই চলে যা। চলে গেছে। সকাল হয়েছে, ফজরের নামাজ পড়ল, আবার ডাক দিল, আবু হুরায়রা। কে দিলেন ডাক? কে দিলেন? নবীজি ডাক দিলেন, আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ। কই, আজকে তো আনার কথা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আজকে একটু ব্যতিক্রম। কি বলতো? সে আমাকে একটা মন্ত্র শিখাই বললো, এটা পড়লে নাকি সে না শুধু কোন জিনি নাকি আসতে পারবে না। ও মন্ত্রটা কি? ও বললেন আয়াতুল কুরসি। রাসূল মুস্কি হাসলেন, যদিও জিন মিথ্যাবাদী হয়, সিটিংও হয়, এই কথাটা সত্য বলেছে। সুবহানাল্লাহ পড়েন। বুঝেন না এই কথাটা কি বলেছে? তাহলে জিনের লাস্ট কথাটাকে সত্যায়ন করেছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন যে অবশ্যই আপনি যদি আয়াতুল কুরসি পড়ে নিজের চতুর্পাশে ফু দিয়ে দেন, গা বন্ধ করেন, তাহলে জিন আপনার কোনো ক্ষতি, কথা বলেন না, পারবে না। এভাবে আর অনেকগুলো কথা আছে, আজকে তো আর বলা সম্ভব না। 2-1টা কথা ছোট্ট ছোট্ট বলে শেষ করে দিচ্ছি, কারণ এগুলো আগামী জুমে বলা যাবে না। আমরা অনেকজনে দেখতে পাই যে যে ব্যক্তি নামাজের পরে, কিসের পরে, 14 বার আয়াতুল কুরসি পড়বে। কয়বার? 14 বার। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। আরেকটা কথা হলো,
আমরা দেখতে পাই মাঝে মধ্যে যুবক ভাইয়েরা, ভালো করে খেয়াল করবেন, যারা প্রবাসেও থাকেন, অনেকজন প্রশ্ন করেন, আমি স্বয়ং নিজেও দেখেছি, আমার নিজের সাথেও ঘটেছে, আমলটা করার পর থেকে বন্ধ হয়ে গেছে। সেটা হলো ঘুমানোর পরে বোবা শয়তান চেপে ধরে। বুঝছেন না? বোবা শয়তান আসে, ঘাড়ের উপরে বসে, মুখটা চেপে ধরে, কথা বলতে পারে না, শরীরটা প্রচন্ড ভারী হয়ে যায়, মনে হয় আমার শরীরের উপরে একটা পাহাড় বসিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারেন নাই? রাত্রিবেলা ঘুমালে এটা বেশি হয়। তখন আপনি কি করবেন? এরকমটা যদি হয়, হ্যাঁ, তখন আপনি আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? আয়াতুল কুরসি যদি মুখ দিয়ে একবার আনতে পারেন, দেখবেন আপনি আনতে দেরি হবে, জিন ফালাতে দেরি করবে। জিনেরা সবচাইতে বেশি ভয় পায় আয়াতুল কুরসিকে। কাকে? কথা বলেন, কাকে? রাত্রিবেলা হাঁটতেছেন, ভয় ভয় লাগে, কি পড়বেন? টেনশন লাগে, আয়াতুল কুরসি পড়বেন।